শেয়ার। আপনারা তো সবাই জানেন তাই না, এটা কি এটা জানেন না? এটা ক্যানভাস কিভাবে আনতে হবে সেটাও জানেন। আমরা আজকে ক্লিপিং মার্কসে কাজ করব, বুঝছেন? সুমন ভাই অলরেডি জানে, তো সুমন ভাইয়ের কাছে কিছু আর নতুন করে বলার দরকার নাই। তো আমি ফার্স্ট টাইম একটা অ্যাপেল নিয়ে আসি, অ্যাপেলের মধ্যে ক্লিপিং মার্কস জানার শেষ নাই এগুলো। এটা সত্যি যে জানার কোনো শেষ নেই। অ্যাপেলটা নিয়ে আসলাম, হ্যাঁ এটার উপরে করব। তো আমি আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে একটা এই লিস্টটা নিয়ে আসলাম, হ্যাঁ নিয়ে আসার পরে এটা ড্র্যাগ করে, এটা খুব ইজিলি ড্র্যাগ করে নিয়ে যাব এই আপনার এই উইন্ডোতে যেখানে অ্যাপেলটা আছে। হ্যাঁ, এই অবস্থায় থাকাকালে আমি এই লেয়ারটা ধরে রাইট লেফট বাটনটা প্রেস করে এই লেয়ারের লেফট বাটনটা প্রেস করে এই যে ক্রিয়েট এ স্মার্ট অবজেক্টটা করলে, কারণ এটা তো একটা রাস্টার ফাইল, আপনাদের প্রথম দিনই বলছি না, ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর ফাইল আর ফটোশপ হচ্ছে রাস্টার ফাইল। এটা তো আপনাদের মনে আছে নাকি? ইলাস্ট্রেটর ভেক্টর আর ফটোশপ রাস্টার। সো রাস্টার ফাইলে যদি আমি এটাকে স্মার্ট অবজেক্ট না করে এই আপনার এই পিকচারটাকে যদি আমি টানাটানি করি, ছোট বড় করি, করে যদি সিলেক্ট করি, ছোট করলে তখন দেখা যাবে অটোমেটিকলি এটা 100% জুম করলে কিন্তু এখন এরকমই আসবে। সো আমি যখনই এটা টানাটানি করে এটাতে হচ্ছে ই করব, দেখেন একটা জিনিস দেখেন, এইভাবে থাকাকালীন সময় কন্ট্রোল টি দিয়ে ধরলাম, হ্যাঁ ধরে শিফট দিয়ে এটাকে ছোট করে ফেলাইলাম, ছোট করে ইন্টারপ্রেস করলাম না। এখন আমি মনে হচ্ছে না একটু কেমন হয়, একটু বড় করি, আচ্ছা কন্ট্রোল টি দিলাম, এখন আবার আমার টাইমটা বড় করি, দেখেন ফেটে ফুটে গেছে না? ছবির রেজোলিউশন কি আর আছে? ছবির তার রেজোলিউশনটা নাই। কি জন্য আমি যখনই ছোট করে ইন্টার প্রেস করছি তখনই আমার হচ্ছে ফটোশপ আপনা আপনি, এটা তো একটা রাস্টার ইমেজ তাই না, রাস্টার ফাইল না, ও দেখছে যে ও এইটুকু আসবে, আচ্ছা ঠিক আছে তাহলে এইটুকুই থাক এটা বলে ও বাদ বাকিটা আপনার হচ্ছে ই করে দিচ্ছে, ছবির যে বাদ বাকি রেজুলেশন যে কোয়ালিটিটা ছিল ওইটা ও সরায়া দিচ্ছে আপনা। সো আমরা সব সময় যদি ছবির রেজুলেশন ভালো রাখতে চাই তাহলে আমরা স্মার্ট অবজেক্ট করে নেব, এটা ডিলিট করে দেয়, হ্যাঁ ডিলিট করে নতুন করে আবার নিয়ে আসি। এখান থেকে নিয়ে আসি, নিয়ে এসে এটা রাইখা এই যে এইভাবে থাকাকালীন সময় এই লেয়ারই কনভার্ট হয়েছে, এই লেয়ারটা ধরে বাটন প্রেস করে এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা স্মার্ট অবজেক্ট করে দিছে। হ্যাঁ, স্মার্ট অবজেক্ট করা অবস্থাতে দেখেন কন্ট্রোল টি ধরে এটাকে একটু ছোট করে নেই, না আবার কন্ট্রোল টি করলাম করে দেখেন এখন কিন্তু আর ফাটে ফুটে নাই, দেখছেন? এখানে এই জিনিসটা আমি এই অ্যাপেলের মধ্যে এই ঠোঁটটা এমন ভাবে আপনার মার্জ করব যাতে দেখা যায় যে এই অ্যাপেলটাই আপনার স্মাইল করতেছে। ওকে, এতটা রাখলাম। এই অবস্থাতে আমি এই লেয়ারটা ধরা অবস্থাতে এই যে মার্কস করব, অ্যাড এ মার্কস থাকা অবস্থাতে এটা আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে কালারটা না, আপনাদের ওই দিন বলছিলাম না যে এখানে গ্রেডিয়েন্ট টুল আছে, গ্রেডিয়েন্ট টুলের নিচে দেখেন পেন বাকেট টুল, এই পেন বাকেট টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করব, ক্লিক করলে এটা দেখেন ব্ল্যাক হয়ে গেছে না? এই অবস্থাতে আমি একটা ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিব, এটা কালারটা চেঞ্জ করে দিলাম, না চেঞ্জ করে দিয়ে আমি এটা গ্রুপটাকে জাস্ট এটার মধ্যে থেকে আগে বের করলাম, বের করলাম। হ্যাঁ, বের করে আমি তো শুধু এই ঠোঁটটুকু রাখবো তাই না? এখন তাহলে আমি কি করব, এখন আমি কালারটা চেঞ্জ করে দিব, কালারটা চেঞ্জ করে দিয়ে আস্তে আস্তে সুন্দর করে ব্রাশ টুলটা ধরা অবস্থাতে
অপাসিটি ফ্লো 100 করে নেবেন। হার্ডনেস একটু বাড়ায় দেন তাহলে ভালো হবে। হুম, হার্ডনেস একটু বাড়ায় দেন। হার্ডনেসটা বাড়িয়ে দেবো। আচ্ছা, এটা ধরে 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 আস্তে আস্তে কাজ করবো। জুম করে করে আস্তে আস্তে করেন। হ্যাঁ, ব্রাশ টুল নেওয়ার আগে কি করব? আপনি আবার দেখাচ্ছি, এটা করে নেই। আপনি কি সাথে সাথে করতেছেন? না আপু, আমি ওইটুকু একটু স্কিপ হয়ে গেছে। পেন বাকেট টুলটা দিয়ে কালারটা ই করে নেবেন। হ্যাঁ, পেন বাকেট টুল ক্লিক করবেন। সরি, এখন দেখেন তো মনে হচ্ছে না যে অ্যাপেলই হাসতেছে? হ্যাঁ জি আপু, আজটা কি আপনাদের ভালো লাগছে? জি আপু, অনেক সুন্দর জি লাগছে। আপু, অনেক সুন্দর লাগছে। এই কাজটা তো সুমন ভাইয়ের অনেক কাছে, সুন্দর হচ্ছে আপু। না সুমন ভাই তো আগে এই কাজটা করছে, তাই না? আমার ফটোশপে সবথেকে ভালো লাগে এই টাইপের আর ম্যানিপুলেশন। তাছাড়া আমার ফটোশপের কিছু ভালো লাগে না। শুনুন ভাই, আপনার ফটোশপে কি করতে ভালো লাগে বলেন তো? ফটোশপে খুব প্যাঁচ আপু। ফটোশপে অনেক কাজই করি আপু, যেমন পেয়ার মাস্টার, জয়েন্ট, মাল্টিপাথ সব। না সেটা আছে, আমি বলছি আপনার ভালো লাগার কাজ কি? হ্যাঁ, ভালো লাগে আমাকে সবচেয়ে বেশি নিক জয়েন্টটা সবচেয়ে বেশি ভালো লাগে। হুম, নিক জয়েন্ট হোস্ট। ও এখন বলেন, কে কোথায় বুঝেন নাই বলেন। আপনারা এখন যান গুগলে যান, ওই দুইটা পিকচার ব্রাশ নেওয়ার আগে, হ্যাঁ ব্রাশ নেওয়ার আগে। ব্রাশ নেওয়ার আগে একটু আচ্ছা, ব্রাশ নেওয়ার আগে, ব্রাশ নেওয়ার আগে হচ্ছে পেন বাকেট টুল দিয়ে কাজ করছিলাম। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান আমি মাস্ক করতে হবে, মাস্কটা ইয়ে মার্কস করবেন। প্রথমে হচ্ছে মার্কসে আপনি ক্লিক করবেন। হ্যাঁ, আচ্ছা আশিক, আপনি আবার ভালোভাবে দেখেন। হ্যাঁ, জি বললে আপু। আপনি বুঝবেন না, আমি আবার অ্যাপেল তো এটা নিছি আর আসবে না। এটা মাস্ক আপনি বাদ দিয়ে দেন। এটা তো আসবে না, আর একটা নিই। এটা নিলাম। হ্যাঁ, জি আপু। ছোট আছে একটু, অ্যাপেলটা নিলাম। নেওয়া অবস্থাতে এই অবস্থাতে থাকাকালীন আমি এই যে লিপটাকে ড্র্যাগ করে নিয়ে যাব। হ্যাঁ, এই ফাইলে জি আপু। নিয়ে আসলাম। লিপটা কিভাবে আনলেন আপু? লিপটা আমি ড্র্যাগ লিপটা করে কি নিয়ে ধরে আসলাম। মাউস ধরে? মাউস ধরে এই যে আপনার মুভ মুভ টুল দিয়ে ড্র্যাগ করে নিচ্ছি। এই অবস্থায় থাকাকালীন অবজেক্ট অবজেক্ট হ্যাঁ স্মার্ট অবজেক্ট কনভার্ট। করে নিলাম। জি আপু। স্মার্ট অবজেক্টে কনভার্ট করে কন্ট্রোল টি দিয়ে ধরলাম। ধরে এটাকে ছোট করি। পিকচারটা জি অনেক আপু। বড়, বুঝছেন? অ্যাপেলের পিকচারটা অনেক ছোট, কিন্তু এই পিকচারটা অনেক বড়। অনেক থেকে ছোটি বড় হয়ে গেছে।
ওকে, এটা রাখলাম। হ্যাঁ, Yeah. এই সাথে রাইখে ইন্টারপ্রেস করলাম। এইটাতে থাকা অবস্থায়, এই অ্যাপেলের লেয়ারটাতে থাকা অবস্থায় আমি যাব আপনার হচ্ছে এখানে, মার্কসে এখানে এই যে মার্কস, এই লেয়ারটা থাকা অবস্থায় যে মার্কসে, হ্যাঁ মার্কসে যাই ক্লিক করব, ক্লিক করে যে লেয়ার চলে আসছে মার্কসের লেয়ারটা। Yep. এখন আমি এই যে এখান থেকে আপনার এই যে গ্রেডিয়েন্ট টুল, আমার এখানে পিন বাকেট টুলটা আমি তখন হচ্ছে ই করছি, শো করছি দেখে ওখানে আপনার টুল বারে পেন বাকেট টুল আসতেছে, গ্রেডিয়েন্ট টুলের নিচেরটা পেন বাকেট টুল, এই টুলটাতে একটা ক্লিক করব, করে এখানে আমি এটাকে একটা ক্লিক করব। একটা ক্লিক করলে দেখেন আমার এটা কিন্তু চলে গেছে, ভিতরে চলে গেছে না? এটা থাকা অবস্থায় আমি এই যে আপনার ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিয়ে কালারটা চেঞ্জ করে দেন, হোয়াইট কালারটা দেন, দিয়ে এই যে আমি ফার্স্ট টাইম আমার ঠোঁটটাকে আবার অ্যাপেলের উপরে পেস্ট করব, উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে এসে আমি তো শুধু ঠোঁটটা রাখবো, এই ব্যাকগ্রাউন্ড তো রাখবো না, তাই না? এই জন্য কালারটা চেঞ্জ করে নিব, কালারটা চেঞ্জ করে নিয়ে আস্তে আস্তে ধরে এই যে, বুঝতে পারছেন? আপনি ছোট করলেন কিভাবে? কন্ট্রোল টি দিয়ে। কন্ট্রোল পি দিয়ে। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দিতে যায় না, ম্যাজিক টুল দিয়ে সরানো যায় না? না, ম্যাজিক টুল দিয়ে ধরা যাবে, কিন্তু এটা দেখেন ভেক্টর হচ্ছে ব্যাকগ্রাউন্ডই নাই এটা। এটা সবাই করবেন, করে স্ক্রিন শেয়ার দিবেন প্রত্যেকে। আর আপনারা একটু সজীবের খবর নেন তো, উনি কি হচ্ছে এই কোর্সে ক্লাস করবে নাকি অন্য জায়গায় করবে? আপনারা কেউ একজন শেয়ার হন তো, শেয়ার হবেন কে বলেন? দেখছেন? আমি স্ক্রিন শেয়ার অফ করব? আমি কি স্ক্রিন শেয়ার অফ করে দিব? এখন কি আমরা সবাই করবো এটা? হ্যাঁ হ্যাঁ, এটা আপনারা সবাই করবেন। ওকে। ক্লাসে করলে দেখা যায়